কুলপিতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বিজেপি সমর্থকদের নেতৃত্বে শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। সোমবার দিন পঞ্চায়েত চত্বরে এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কিছু লোকের টাকা ঢুকেছে, ফর্ম তারা কিন্তু এমনি পায়নি, তারা ফর্ম জমা দিয়ে পেয়েছে। কিছু মানুষ পায়নি, তারা ভেবেছে, আশা করে আছে যে আমরা সামনের মাসে করব। কিন্তু আবার নতুন করে নিয়ম করেছে অনলাইন, কিন্তু কেউ কারোর বলে দেয়নি, বাড়িতে কোনো ইনকোয়ারি যায়নি। এই মাসে মহিলাগুলো আশা করে আছে, ফর্মের পর ফর্ম 150 টাকা 100 টাকা দিয়ে তারা ডিপিটি করছে, এই করছে তাই করছে, তারা আশা করে আছে তাদের টাকা আসেনি। কিন্তু 28, 29, 30 যারা ফর্ম ফিল আপ করে অনলাইন করেছে বা অফলাইন করেছে তারা টাকা পাচ্ছে, কিন্তু তারা কেন পাচ্ছে না? যারা 2 মাস ধরে জমা দিয়ে হাঁটছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছে যে আমার কী ভুল, কেন টাকা, তারা কেন টাকা পাচ্ছে না? অফলাইন অনলাইন দুটোই করেছেন, তবু টাকা পাচ্ছেন না। আর বিশেষ করে এখানে যারা তৃণমূল করে তাদের বাড়ি বেছে বেছে তারা ঘরে ঘরে পাচ্ছে। বিজেপি যারা শুরু থেকে খেটে আসছে তাদের বাড়ি কিচ্ছু পাচ্ছে না। এরপরে আরেকটা প্রশ্ন আছে ঘরের ব্যাপারে। এই যে ঘর পাস হচ্ছে, আপনারা এই যে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাচ্ছেন না, এটা কি পঞ্চায়েতকে জানিয়েছেন? পঞ্চায়েতে জানানো হয়, খালি বলে আসবে, বলে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো। তারা কোনো লিঙ্ক করে করেনি, অনলাইনে করেনি। কিন্তু এনারা তো কাগজ পাঠাচ্ছে না, এনারা তো যা কাগজ পাঠাবে সেটাই তো তারা করবে। এখন কি চাইছেন? আমরা চাইছি এরা যে 2 মাস ধরে ঘুরছে, এনারা টাকা যাতে পেয়ে যায় সেই ব্যবস্থা করুন। কি নাম আপনার? আমার নাম সুজাতা শাহ। বিক্ষোভকারীরা মহিলাদের অভিযোগ, অনলাইন ও অফলাইনের বিভিন্ন নিয়মে জটিলতায় সাধারণ ও দরিদ্র মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের দাবি, অনেকেই 2 মাস আগে আবেদনপত্র জমা দিয়েও এখনও প্রকল্পের টাকা পাননি, অথচ পরে আবেদন করা অনেকেই অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছে গিয়েছে। আন্দোলনকারীদের আরও অভিযোগ, প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে। তাদের দাবি, তৃণমূলের ঘনিষ্ঠ পরিবারের মহিলারা সহজেই টাকা পেলেও বিজেপি সমর্থক পরিবারের মহিলারা বঞ্চিত হচ্ছে। বিক্ষোভের জেরে পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। অন্যদিকে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের অর্থ সরাসরি সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার পঞ্চায়েতের কোনো রকম ভূমিকা নেই। তবে সাধারণ মানুষের অভিযোগ, এই সমস্যা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষরা। বিয়ে করেছিলাম, দুইকে জানতে ছিল, তখন 3 তারিখে টাকা পেয়ে গেছি। 3 তারিখে টাকা পেয়ে গেছি। এখন সে মানে 1 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, অনলাইন করতে বলেছে, অনলাইন পর্যন্ত করেছি। অনলাইনে সে টাকা বন্ধ, মানে 1 তারিখে দিয়ে বলছে, এখন টাকা দেয়। প্রত্যেকে অনলাইন করা হয়েছে, ঠিক আছে, টাকা আমার দেয়নি। আপনি জমা দিয়েছিলেন কোথায়? এখানে জমা দিচ্ছি। টাকা পেয়েছিলেন? আমার টাকা পেয়েছি, এখন টাকা পাইনি। আচ্ছা, সেজন্য কি পঞ্চায়েত সেই জন্য পর্যন্ত এসেছি আমরা। কি বলছে ওনারা? বলছে এখন যে পুরাতন যারা নতুন মঞ্চ আগে দিয়েছে তাদের কোনো ভিডিও এনে চলে গিয়েছে, এখন নতুন মঞ্চ আবার রেখে দিয়েছে। এখন যারা যারা আমার জমা দিয়েছে তাদের কোনো সব টাকা রেখে দিয়েছে। এরাই খোঁজদামি করতেছে। কি নাম আপনার? আপনার নাম কি? প্রিয়াঙ্কা নস্কর।